আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৩৩০ পৌরসভায় প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন যারা, তাদের লিস্টও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এর আগে আমরা দেখিয়েছি যে ৩২৩ জন মেয়র যে বাতিল হয়েছে তাদের তালিকা। এখন চলুন আমরা দেখে নিই কারা কারা দায়িত্ব পেয়েছে। দেশের ৩৩০ পৌরসভায় প্রশাসক বসিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার ভূমি পদের কর্মকর্তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়। রোববার 18 আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ৩৩০ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। পৌরসভার প্রশাসনিক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এত দ্বারা স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 এর দ্বারা 42 ক এর উপধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্ন বর্ণিত কর্মকর্তাগণ তাদের নামের পাশে বর্ণিত পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 এর দ্বারা 42 ক এর উপধারা 3 মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তো চলুন আমরা পৌরসভার মেয়র এবং দায়িত্ব পালন করা এইসব প্রশাসকদের তালিকা দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে নিচের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে তালিকা দেখবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি এটি ওপেন করে রাখি, তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ওপেন করলাম। তো প্রিয় দর্শক, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সচিবালয় ঢাকা LGD.gov.bd, অর্থাৎ স্থানীয় যারা রয়েছে আপনার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যাদের নাম আছে তারা। 1 নম্বর দেখতে পাচ্ছেন উপপরিচালক স্থানীয় সরকার ঢাকা সাভার ঢাকা। তারপর 2 নম্বরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ঢাকা দোহার ঢাকা। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর আছে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT ঢাকা ধামরাই ঢাকা। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আছে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটলিপাড়া, কালিয়াকৈর, গাজীপুর, শ্রীপুর, গাজীপুর, রাজবাড়ী, গোয়ালন্দ রাজবাড়ী, পাংশা রাজবাড়ী, তারার, নারায়ণগঞ্জ, এভাবে অনেক দেওয়া আছে। আমি যদি এটা পড়তে চাই তাহলে সেটা সারাদিন লাগবে। এখান থেকে আপনারা দেখে নিন আপনাদের থানা তথা উপজেলায় কে দায়িত্ব আছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে সহকারী কমিশন ভূমি মির্জাপুর টাঙ্গাইলের এই উনি দায়িত্বে রয়েছেন, যিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। মেয়রের যাবতীয় আপনাদের কাগজপত্র যা রয়েছে তিনি পরিচালনা করবেন। তো স্থানীয় সরকারের হাতে মোটামুটি আপনাদের যে চেয়ারম্যানের কাজটি ছিল সেই কাজটি এখন স্থানীয় সরকারের যিনি এই পরিচালক বা উপপরিচালক কিংবা অতিরিক্ত কিংবা সহকারী কমিশনার ভূমি এরা দায়িত্ব পালন করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যে নিজের থানাটি রয়েছে বা উপজেলাটি রয়েছে সেটি দেখে নিন, জেনে নিন, তাহলে আপনার জন্য উপকার হবে। যদি কোনো মেম্বার চেয়ারম্যানের কাজ থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুব সহজেই একই ভূমিকা পালন করবে এই যারা দায়িত্ব পেয়েছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন 73 নম্বর পর্যন্ত এসেছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লক্ষ্মীপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, অর্থাৎ রামগঞ্জে যারা আছে তারা এই যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লক্ষ্মীপুরের উনি যত যা চেয়ারম্যানের কাজ রয়েছে উনি কাজ করবেন, অর্থাৎ মেয়রের যে কাজটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই দেওয়া আছে। আপনারা কাইন্ডলি আপনাদের নিজের যে থানাটি আছে সেই থানাটি দেখে নেবেন। 114 নম্বরটি লিস্ট আগেই বলে রাখি, এখানে 330 জনকে অপসারণ করা হয়েছে, কিন্তু 330 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নামই আছে, এক এক করে দিনাজপুর পর্যন্ত আমরা আসছি, ঠাকুরগাঁও আসছে, তারপর নীলফামারী আসছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, যশোর পর্যন্ত আসছে। দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নওপাড়া যশোরের, তারপর আছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যশোর কেশবপুর। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি পড়ে যাই তাহলে অনেক সময় লাগবে। তারপর পরিচালক স্থানীয় সরকার পিরোজপুরের মঠবাড়িয়া স্বরূপকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পিরোজপুরে এই উনি দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিভাগের। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ইতিমধ্যে 198টি লিস্টে এসেছি। আপনাদের আশা করি আপনাদের নিজের থানাটি এখানে পেয়ে যাবেন। একটু দেখতে থাকুন, আশা করি পেয়ে যাবেন। 199 পর্যন্ত তালিকা আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন 330টি এখানে নাম আছে যারা দায়িত্ব পালন করবে বিভিন্ন উপজেলায়।
পাশে আপনাদের জেলার নামও দেওয়া আছে। প্রথম আপনাদের থানার নাম, তারপর জেলার নাম। এখানে ভূমি অর্থাৎ স্থানীয় সরকার যারা রয়েছে তাদের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তাদের মূলত এই মেয়রের দায়িত্বটি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 308 পর্যন্ত লিস্টে চলে এসেছি। 316 দেখতে পাচ্ছেন, 317, 18। তো এই 330 জন সহকারী কমিশনার ভূমি বিশ্বনাথ সিলেট সর্বশেষ তালিকায় যিনি রয়েছেন। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024 এর ধারা 42 ক এর উপধারা মোতাবেক পৌরসভা মেয়র এর ক্ষমতা প্রয়োগ করার ও দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পৌরসভার যে মেয়র ছিল, যে দায়িত্ব পালন করত এবং প্রয়োগ করত, সেই দায়িত্বটি এই যে যারা রয়েছে বিভিন্ন ধরনের প্রশাসকগণ তারা এই দায়িত্ব পালন করবেন। প্রশাসকগণ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে এই দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া অন্য কোথাও কোনো আর্থিক ও অনন্য সুবিধা প্রাপ্য হবেন না। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ মাহবুব আলম, যিনি উপসচিব, তিনি এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এই সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন। আল্লাহ হাফেজ।